আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আই দর্পণের শ্রোতামণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতেই সকলে সুস্থ আছেন। আপনাদের সম্মুখে আজকে আলোচনা করতে যাচ্ছি স্বার্থপর দুজন বাগান মালিকের ঘটনা নিয়ে। স্বার্থপর সর্বকালেই ও সর্বযোগে ছিল, স্বার্থপর ছিল অতীতে, স্বার্থপর আছে এখনও। এরকমই দুজন স্বার্থপর বাগান মালিকের গল্প এখন বলতে চলেছে, যারা শুধু নিজেদের স্বার্থ নিয়ে ভাবত সারাক্ষণ। ভাবত না অভাব অনটনে থাকা গরিব অথবা মিসকিনদের নিয়ে, অন্যদের নিয়ে তাদের ভাবার সময় ছিল না একদম। যারা এরকম স্বার্থপর হয়, স্বার্থপর সেই মানুষের পরিণতি কি তাই বলা হবে। ফুলে ফলে সুশোভিত মমাগরা গন্ধে ভরা সবুজ শ্যামলের সমারোহ, চোখ জুড়ানো ও মন ভোলানো দুটি বাগান। দুজন মানুষ এই বাগানের মালিক। এক রাতে তাদের ঘুম হলো না। এপাশ ওপাশ করছে তারা দুশ্চিন্তা আর দুর্ভাবনায়। দুশ্চিন্তা প্রবল হয়ে উঠল তাদের হৃদয় সমুদ্রে। তাদের কিসের এত চিন্তা ও দুর্ভাবনা? তাদের দুর্ভাবনা একটাই, তাদের বাগানের কিছু ফল খায় গরিব ফকির ও মিসকিন লোকেরা। আর খেতে দেওয়া হবে না, পুরোটাই খেতে হবে তাদের, লাভবান হবে তারাই। শপথ করে বসলো তারা, বাগানের ফল সংগ্রহ করবে সকালে এই ভেবে। তারা ভুলে গেল মহান আল্লাহর শক্তির কথা। বলল না তারা ইনশাআল্লাহ। তাদের সিদ্ধান্ত অনুযায়ী গরিব ফকির মিসকিন হবে বঞ্চিত। ঘুমের ঘোরে অচেতন শোক নিদ্রায়। যখন তারা গভীর ঘুমে নিমজ্জিত, তখন ঘটে গেল অন্যরকম এক ঘটনা। আচমকা এক ঝোড়ো হাওয়া বয়ে গেল ঘূর্ণিঝড়। সে কি ঝড়! বয়ে গেল ফল বাগানের মধ্যে দিয়ে। সব হয়ে গেল তছনছ, দুমড়ে মুচড়ে হয়ে গেল সব কিছু খড়কুটোর মতো। হয়ে গেল সর্বনাশ। কিন্তু জানতো না বাগান মালিকেরা, কি সর্বনাশই না ঘটে গেল তাদের জীবনে, কি সর্বনাশই না ঘটে গেল তাদের জীবনে। কিছুই টের পেল না তারা। রাত গড়িয়ে সকাল হলো। সকালবেলায় মিষ্টি আলো পড়ল তাদের চোখে। একজন অপরজনকে ডেকে উঠল, কি হে, উঠছ না কেন? বাগানে যাওয়ার জন্য প্রস্তুত হও। তারা উঠল, কথা বলতে লাগলো ফিসফিসিয়ে, ইশারা আর ইঙ্গিতে। টের যেন না পায় কোনো গরিব দুঃখী ফকির মিসকিন, উপস্থিত হতে না পারে বাগানে। আনন্দের হাসি হাসতে হাসতে, মনের আনন্দে নাচতে নাচতে তাদের আনন্দ ছিল অনেক। তবে বঞ্চিত করার আনন্দ, তাদের আনন্দ ছিল অন্যায় আর অসত্যে ভরপুর। চলে গেল তারা বাগানের কাছে, পৌঁছালো বাগানের মধ্যে। তাদের পেয়ে বসলো বঞ্চিত করার বেদনা। মাথায় হাত, ধপাস করে বসলো তারা। দুঃখ ভারাক্রান্ত হৃদয় ভেঙে গেল আনন্দের বাক্স। আনন্দে খান খান হয়ে গেল কাঁচের ভাঙা গ্লাসের মতো। হতবাক আর হতভম্ব হয়ে থমকে দাঁড়িয়ে একে অপরকে বলতে লাগলো, আমরা কি আত্মভোলা না পথহারা পথিক? এ বাগান কি আমাদের? এরকম তো হওয়ার কথা নয়। আমরা কি সত্যি সত্যি নাকি স্বপ্ন দেখছি? এ বাগান তো আমাদের নয়। আসলে আমরা কি পথ হারিয়েছি? বুঝতে তো আমরা অক্ষম হচ্ছি। তাদের বিশ্বাসই হচ্ছে না এটা কি তাদের বাগান, না তাদের বাগান তো ফুলে ফলে ভরা। এটা তো হতেই পারে না। তাদের দুজনের মধ্যে একজন ছিল ইমানদার। যিনি ইমানদার তিনি বললেন, আমি কি তোমাকে বলিনি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছো না কেন? তাদের ভুল ভাঙল আর তারা তখন বলে উঠল, আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। আমরা জুলুম করেছি, ঘটনা যা ঘটার তো ঘটেই গেল, আর অনুশোচনা করে লাভ কি? তারপরেও অনুশোচনা, তারপরেও যা হয় একে অপরকে দোষারোপ করা। তাদের মধ্যে হলো এরকম বাক বিতণ্ডা আর ঝগড়াঝাটি। লাগলো এক অপরকে ভর্ৎসনা করতে। তারা দুজন মগ্ন হলো আত্ম উপলব্ধি আর অনুশোচনায়। বলতে লাগলো, দুর্ভোগ আমাদের, আমরাই ছিলাম সীমা লঙ্ঘনকারী। সম্ভবত আমাদের পালনকর্তা মহান আল্লাহ আমাদেরকে দিবেন এর চেয়েও বেশি উত্তম বাগান। আমরা আমাদের প্রতিপালক মহান আল্লাহর কাছেই আশা করতে পারি। এভাবে মহান আল্লাহ আত্মপ্রবঞ্চনাকারী ও জালিমদের উপযুক্ত শিক্ষা দিয়ে থাকেন, প্রতিফল ও প্রতিদান দিয়ে থাকেন গরিব ও মিসকিনদের ঠকানোর কাজে। আমাদের সকল কথা কাজে থাকতে হবে আল্লাহর নির্ভরতা, মুক্ত থাকতে হবে অপরকে ঠকানোর খারাপ চিন্তা থেকে। সকল সম্পদে শরিক করতে হবে অভাবী ও বঞ্চিতদের, অংশ দিতে হবে গরিব ও মিসকিনদের। সূরা আল কালাম অবলম্বনে আলোচিত আজকের পর্ব।